ফাগুন মানে এক রং নয়, ফাগুন মানে অনেক রঙের গল্প। দূর থেকে কাছে আসা, ভালোবাসা অল্প অল্প। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ফাল্গুন সঙ্গীতায়োজন ফাগুন মলাটে। সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি অধরা জাহান, সাথে নিয়ে এক ঝাঁক তারকা শিল্পীদের। আজকের অনুষ্ঠানটি একটু কারণে ভিন্ন, সেটি হলো সবসময় আপনারা গান শুনে থাকেন শিল্পীর কণ্ঠে, শিল্পীকেই আপনারা দেখে থাকেন, কিন্তু গানের পেছনে যে মানুষগুলো থাকে, যারা গানটা লিখে গানগুলোকে সুর করে এবং সঙ্গীতে অলংকৃত করে, সেই মানুষগুলোকে আমরা কখনোই সেইভাবে করে দেখতে পাই না। নাম জানলেও হয়তো চেহারাটা চিনি না। আমি আজকে আপনাদের সামনে হাজির করেছি আমার ফাগুন মলাটের 10টি গানে যারা সুরারোপ করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন, সেই সুরস্রষ্টাদের। আমার সাথে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় রাজেশ ঘোষ। দাদা, আপনাকে আমন্ত্রণ আমার আয়োজনে। এছাড়াও রয়েছে আমার সাথে আরও একজন অসাধারণ অসামান্য সুরকার, শ্রদ্ধেয় সুমন কল্যাণ। দাদা, আপনাকে আমন্ত্রণ আমার ফাগুন মলাটে। কেমন আছেন আপনারা দুজন? অনেক ভালো আছি। ফাগুন মলাটে 10টি নতুন গান দিয়ে নির্মিত এই অনুষ্ঠানটি, 10টি গানই আমার নিজের লেখা। আমি রয়েছি আপনাদের সাথে। দাদা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আয়োজনকে ঘিরে আপনার অনুভূতিটা। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনি যখন জানালেন যে এরকম কয়েকটি গান করতে হবে ফাগুনের জন্যে, তো আমার সময়টা খুব অল্প ছিল, এত শর্ট টাইমে আমি করতে পারবো কিনা আমি একটু শঙ্কিত ছিলাম। কিন্তু যখন গানের কথাগুলো দেখলাম, তখন ভিতর থেকে মানে অটোমেটিক সুর আসতে থাকলো। খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি 5টি গানের সুর করার, বাকিটা তো দর্শক শ্রোতারা শুনবেই। সুমনদা, ফার্স্ট অফ অল পরিকল্পনাটা খুবই অসাধারণ এবং প্রথমবারের মতো এই ধরনের একটা আয়োজনে আসছি এবং আপনার পরিকল্পনার প্রশংসা করতেই হয়। এবং সাথে আমারও দাদার সাথে একমত যে খুব সময়টা খুব কম ছিল, দুদিনে আমরা 10টা গান করেছি। আমরা এর মধ্যে আসলে শেষ করতে পারবো কিনা আমি নিজেও একটু কনফিউশনে ছিলাম। ফাইনালি ভালোই শেষ করতে পারলাম। আর এই ধরনের আয়োজন এবং রাজেশদার সাথে এবার প্রথমবার এভাবে বসে করতেছে। হ্যাঁ, আর যেহেতু অনুষ্ঠানটা শুরু করেছি ফাগুন মলাট আমাদের, তো আমরা একটু ফাল্গুনের একটি চমৎকার গান একটু শুনে আসি। গান শুনতে শুনতে আমরা আরো গল্প করব। যে গানটি শোনাতে চাই আপনাদেরকে, গানের কথাটা আমি বলছি না, আমি মানুষটিকে দেখাতে চাই। তিনি বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন বরেণ্য কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে চমৎকার এই ফাগুনের গানটি। অভিমান
আমি একটু রাজেশদার কাছে আসতে চাই একটি গান নিয়ে। সেটি হলো আগুনের সাথে দেশলাইয়ের যে রিলেশনশিপটা। আমি এই কথাটা আপনাকে যখন পাঠিয়েছিলাম, আগুন যেমন দেশলাইকে কাছে টানে, ভালোবাসাও ঠিক সেভাবে আমাদেরকে জড়িয়ে রাখে, আষ্টে পৃষ্ঠে রাখে। আমি কিন্তু আপনাকে বলিনি যে দাদা এই গানটা আপনি অমুক শিল্পীকে দেন। আপনি এই গানটা যার জন্য সিলেক্ট করেছেন, আপনার একটা ভাবনা ছিল। আমি একটু সেই ব্যাপারটা জানতে চাচ্ছি। আচ্ছা, যখনই আপনি আমাকে স্বাধীনতা দিলেন যে এই লিরিকগুলো শুরু করার পর আপনি কাকে কাকে দিয়ে গাওয়াতে চান তাকে দিয়ে গাওয়াবেন, তো আমার এই যে কথাটা, গানের কথাটা বললেন, এই গানের কথাটা দেখে মনে হচ্ছে যে এই গানের জন্য আমাদের পিয়াল হাসান ভাই খুব ভালো করবেন বা ভালো গাইবেন। মানে ওনার গায়কিতে আমি যেটা জানি, কারণ ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে এর আগে, তো আমার কাছে মনে হচ্ছে এই গানটা ওনার জন্যই ভালো হবে এবং ওনার কথা মাথায় রেখেই আমি গানটা শুরু করা। করার এবং চেষ্টা করেছি। গানটা এত চমৎকার হয়েছে, উনি গাওয়ার পর আমার মনে হয়েছে যে গানের কথাগুলো, সুরটা একটা অন্য প্রাণ পেয়ে গেছে। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো আরো চমৎকার একটি গান। এই গানটি গেয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ পিয়াল হাসান। ভাবিনি এভাবে হাতে বাড়িয়ে রাখবে আমায় জড়িয়ে, ভাবিনি এভাবে হাতে বাড়িয়ে রাখবে আমায় জড়িয়ে, যেভাবে রাখে দেশলাই আগুন। তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন। বুঝে ওঠার আগে যেন হয়ে গেল কি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। বুঝে ওঠার আগেই যেন হয়ে গেল কি, যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। আজ তুমি ভালো থাকা সুরের গুনগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন। অবেলা এলে কেন আগে এলে না, আমায় পুরোপুরি তুমি পেলে না। অবেলা এলে কেন আগে এলে না, আমায় পুরোপুরি তুমি পেলে না। এই বেদনায় প্রতিদিন হৃদয় হয় খুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন। ভাবিনি এভাবে
হাত বাড়িয়ে রাখবে আমায় জড়িয়ে, যেভাবে রাখে দেশলাই আগুন। তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন। ভাবিনি এভাবে হাতে বাড়িয়ে রাখবে আমায় জড়িয়ে, ভাবিনি এভাবে হাতে বাড়িয়ে রাখবে আমায় জড়িয়ে, যেভাবে রাখে দেশলাই আগুন। তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন, তুমি আমার জীবনে প্রথম ফাগুন। প্রিয় দর্শক, শুনছিলাম পিয়াল হাসানের কণ্ঠে চমৎকার ফাল্গুনের এই গানটি। এবং বলাই বাহুল্য, তিনি যখন মঞ্চে দাঁড়ান, যখন তিনি গান করেন, পুরো জায়গাটা একটা অন্যরকম আবহ তৈরি করে। এখন সুমন কল্যাণদার সুরে আমরা আরো একটি গান শুনবো। একটু ছোট করে বলতে চাই, এখন যে গানটি আমরা শুনবো, গানটির নামকরণ করেছি আপনি আর আমি মিলেই, তানপুরা তানে। এবং এই গানটির আমি একটু বলতেই চাই রাজেশ দাকে, হাতে গুনে বোধহয় 15 মিনিট হবে, জাস্ট 15 মিনিটসের মধ্যে সুর হয়ে গেল। আচ্ছা, দুজনে মিলে স্টুডিওতে বসেই কাটছাট করে কথা ফেলে দিয়ে সুরের সাথে মিলিয়ে গানটি করা হয়েছে। সংক্ষেপে যদি বলতেন। ফাগুনে আসলে প্রিয় মানুষ না থাকলে যে একটা মানে এই আনন্দের মধ্যেও একটা ব্যথা কাজ করে, একটা মিসিং, তাকে আমি মানে ফিল করতেছি। এই টাইপের একটা অন্য একটা ফাল্গুনের গান হলো, এই গানটার মধ্যে ওই ব্যথার একটা ভিন্ন মানে একটা দূরে আবেশ থাকার একটা আবেশ রয়েছে। আছে। আচ্ছা। আসলে গানটা শুনলে ভালো লাগবে। তাহলে গানটা শুনে নিচ্ছি। প্রিয় দর্শক, শুনে নিচ্ছি চমৎকার আরো একটি ফাল্গুনের গান। গানের শিরোনাম টানপোড়া তানে। গেয়েছে আমার ভীষণ পছন্দের মিষ্টি গায়িকা রোমানা ইতি। আজ তোমার আমার মনের বনে লেগেছে আগুন, আজ বইছে দেখো চারিপাশে
দেখো চারিপাশে ভালোবাসার ফাগুন। আজ ভ্রমর গান গেয়ে যায় গুনগুন গুঞ্জনে। আজ প্রেমের সব সুর বাজে তানপুরা হাতানে। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার আরও একটি ফাল্গুনের গান। আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। রাজেশ দা, এখন আমি আপনারই সুরে আরও একটি গান শুনবো, যে গানটি গেয়েছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল মেহেদী। গানের শিরোনাম হচ্ছে স্মৃতিকন্থা। স্মৃতিকন্থা। স্মৃতিকন্থা নিয়ে যদি কিছু বলতেন। মানে গানের কথাগুলোর মধ্যে এমন কিছু ফুলের নাম আছে যেগুলো সচরাচর এখন আমরা গানে শুনি না, খুব আগে শুনতাম, যেমন অলকানন্দা। জি, হ্যাঁ, কিছু ফুলের নাম আছে বেশ খুব আনকমন। এবং এই গানটিকে আমি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি, যে একটু ব্যান্ড ফ্লেভার আনার চেষ্টা করেছি। যখন সোহেল ভাইকে শোনালাম গানটা, বলছে বাহ সুন্দর তো, এই গানের সাথে এই আপনি যে সুরটাকে ঘুরিয়ে এখানে এনেছেন, গানটা খুব চমৎকার লেগেছে অন্যরকম এবং হয়ে সে গেছে। ভালো গেয়েছে। দর্শকরা বাকিটা বলবে। চলো মেঘ হয়ে যায়, সাথে শান্ত নীরব নদী। এমন ভালোবাসবে না কেউ, আমি দূরে হারাই যদি। ফাগুন ঝরা আগুন দিনে আমার সাথে স্বপ্ন বুনে। এসো না ফিরে, চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। তুমি আমার বাগানে ফোটালো কানন্দা। তুমি আমার জীবনে একজনই স্মৃতিগন্ধা। তুমি আমার তীরে ফেরাঘাট নদী তীরে। চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। আমি ঝরা কুসুম বনে সেই সন্ধ্যা মালতী। শাখের সুরে ধূপের গন্ধে মাখারতি। কত মনের বাসনা শুধু আমায় ঘিরে। চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। চলো হাতটা আমার ধরে হারাবো সুখের নীড়ে। চলো মেঘ হয়ে যাই, সাথে শান্ত নীরব নদী। এমন ভালোবাসবে না কেউ, আমি দূরে হারাই যদি। ফাগুন ঝরা আগুন দিনে আমার সাথে স্বপ্ন বুনে। এসো না ফিরে, চলো হাতটা
স্মৃতিগন্ধা থেকে স্মৃতির একটা আবেশ নিয়ে আমরা আবারও ফিরে এলাম। সুমনদা, আপনার সুর থেকে এখন আপনি কার গানটা শুনতে চান বা আমার দর্শককে শোনাতে চান? অনিমেষের গানটা একটু শুনতে পারেন। অনিমেষের হ্যাঁ, গানটার নিয়েও একটু কিছুতে যেতে চাই। আপনি যখন সুরটা করে আমাকে পাঠালেন তখন আমার কাছে মনে হচ্ছিল কি যে সৃষ্টি এবং সঙ্গীত যে ঐশ্বরিক একটা ব্যাপার, অবশ্যই। এটা যে ঈশ্বর প্রদত্ত, এটা যে উপর থেকে না বললে বা না চাইলে এটা হয় না। এই সুরটা শোনার পর আমার তাই মনে হয়েছে, আসলে কারণ গানের কথাটাই সুরটাকে টেনে নিয়ে যায়। একদমই তাই। হ্যাঁ, যে এই Link গানের up সাথে করে। এটা অটোমেটিক চলে আসে, চলে যে যায়। সুরকার তারা ওভাবেই করেন। তো আমি আর থ্যাংক ইউ দিব না, আমার দর্শকই বলবে গানটি কেমন হয়েছে। আমরা গানটি এখন শুনবো। প্রিয় দর্শক, চমৎকার আরো একটি গান আমরা এখন শুনবো। গানের শিরোনাম আমরা করেছি প্রজাপতি মেয়ে। এই প্রজাপতি মেয়ে শিরোনামের চমৎকার গানটি গিয়ে শোনাবে এই সময়কার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিমেষ। আজ বসন্ত বাতাসে ঢেউ খেলিয়া যায়, গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়। আজ বসন্ত বাতাসে ঢেউ খেলিয়া যায়, গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়। লাল পলাশের ভাজে ভাজে পাখিরা গান গায়, লাল পলাশের ভাজে ভাজে পাখিরা গান গায়। ও গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়, লো আনন্দে হারায়। আজ বসন্ত বাতাসে ঢেউ খেলিয়া যায়, গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়। কন্যা তোমার নুপুর পায়ে রুম ঝুমা ঝুম তালে, কন্যা তোমার নুপুর পায়ে রুম ঝুমা ঝুম তালে। কোকিলা সুর কানে বাজে, হৃদয় আমার দোলে গো, হৃদয় আমার দোলে। ও কন্যা তোমার নুপুর পায়ে রুম ঝুমা ঝুম তালে, কোকিলা সুর কানে বাজে, হৃদয় আমার দোলে গো, হৃদয় আমার দোলে। এমন মধুর সুর আর তো কোথাও নাই, এমন মধুর সুর আর তো কোথাও নাই। লাল পলাশের ভাঁজে ভাঁজে পাখিরা গান গায়, লো পাখিরা গান গায়। পা ভিজিয়ে নদীর জলে প্রজাপতি মেয়ে, ও পা ভিজিয়ে নদীর জলে প্রজাপতি মেয়ে। ও যাচ্ছ কোথায় আপন মনে, পাল তোলা নাই গো, পাল তোলা নাই। পা ভিজিয়ে নদীর জলে প্রজাপতি মেয়ে, যাচ্ছ কোথায় আপন মনে, পাল তোলা নাই গো, পাল তোলা নাই। পত্র লিখে জানিও কন্যায় আমার ঠিকানায়, পত্র লিখে জানিও কন্যায় আমার ঠিকানায়। লাল পলাশের ভাঁজে ভাঁজে পাখিরা গান গায়, লো পাখিরা গান গায়। আজ বসন্ত বাতাসে ঢেউ খেলিয়া যায়, গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়। লাল পলাশের ভাঁজে ভাঁজে পাখিরা গান গায়, দেখো লাল পলাশের ভাঁজে ভাঁজে পাখিরা গান গায়। গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়, লো আনন্দে হারায়। বসন্ত বাতাসে ঢেউ খেলিয়া যায়, গায়ের বধূ কলসি কাখে আনন্দে হারায়। এখন আমরা শুনবো আমাদের অত্যন্ত পছন্দের শ্রদ্ধাভাজন শিল্পী আলমারা মিনির কণ্ঠে আরও একটি ফাগুনের গান। তার আগে এই গানটা নিয়ে গানের যিনি সুরস্রষ্টা সঙ্গীত আয়োজন করেছেন রাজেশ ঘোষ, দাদার কাছ থেকে আমরা আরও কিছু শুনতে চাই। দাদা,
গানটির শিরোনাম তো লুকিয়ে ভালোবাসা, লুকিয়ে ভালোবাসি। একটি টিনেজ প্রেমের গল্প। এই গানটার গল্পটা আমি বলতে চাই, গানটা যখন আমি লিখেছি গানের গল্পটা আসলে এরকমই ছিল আচ্ছা, যে সামওয়ান আছে যাকে কেউ চাচ্ছে, দুজনই দুজনকে চাচ্ছে, কিন্তু মানে বয়সের সাথে সময়ের সাথে আর যাচ্ছে না, সেই জন্য দুজনেই লুকিয়ে লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, নতুন ভেতরে করে লালন প্রেমে করছে। পড়া। একদম তাই, নতুন করে প্রেমে পড়া। দাদা, গানটি আমি শুনবো। দর্শক, আমরা শুনবো লুকিয়ে ভালোবাসি শিরোনামের গানটি। এই গানটি সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় রাজেশ ঘোষ। একটু বলেই রাখি যে রাজেশ দা এমন একজন সুরকার বাংলাদেশের, মিতালি মুখার্জির জীবন নামে রেলগাড়িটা, সেই গান থেকে শুরু করে আসিফ আকবরের ওপাশানি বলে যাও, অসংখ্য দর্শক নন্দিত গানের সুরস্রষ্টা আমাদের রাজেশ দা। এবং দাদার সুরে আমরা এখন শুনবো আলমরা মিনুর কণ্ঠে এই গানটি। তোমার জন্য আকাশটাকে কাছে ডাকলাম, বাসন্তী রং সকাল দিয়ে দু হাতে সাজালাম। তোমার জন্য আকাশটাকে কাছে ডাকলাম, বাসন্তী রং সকাল দিয়ে দু হাতে সাজালাম। তুমি হঠাৎ এসে জীবনটাকে করলে সুরের মতো, তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। কেটেছে বসন্ত জীবনের যত, সাজিনি কোনোটাই আজকের মতো। কেটেছে বসন্ত জীবনের যত, সাজিনি কোনোটাই আজকের মতো। তুমি দু হাতে রাঙালে আমার ইচ্ছে মতো, তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। জেনেছি সেদিন তোমায় রেখে পাশে, তোমার চোখ বলছে আমায় ভালোবাসে। জেনেছি সেদিন তোমায় রেখে পাশে, তোমার চোখ বলছে আমায় ভালোবাসে। শোনো, আমিও ভালোবাসি লুকিয়ে তোমারই মতো। তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। তোমার ছোঁয়ায় ধীরে ধীরে কাটছে মনের ক্ষত। এখন আমরা শুনবো একটি ডুয়েট গান, যে গানটি গেয়েছে এই প্রজন্মের অত্যন্ত পছন্দের দুজন কণ্ঠশিল্পী। আমি বলছি না তারা কারা, একটু সারপ্রাইজ থাকুক, আপনারা একটু দেখে নেবেন তারা কারা। তবে গানটাকে নিয়ে ছোট্ট করে একটু শুনতে চাই গানের সুরস্রষ্টার কাছে। দাদা, এটা একটা টিনেজ গানই আসলে।
ফাইনালি গানটা গিয়ে ওখানে দাঁড়াইছো টিনেজ একদমই। প্রেমের গানে। এবং ওরা একদম। দুজন এত হুম। চমৎকার কম্বিনেশন হয়েছে আমাদের এই গানে, এই জন্য আমি নামটাকে একটুখানি লুকিয়েই রাখলাম। আপনারা একটু এখন দেখে নেবেন কাদেরকে আমরা দিচ্ছি আপনাদের সামনে উপহার। চলুন শুনে নিচ্ছি চমৎকার ডুয়েটি গানটি। হঠাৎ এক বিকেলে তুমি আমি দুজনে বসেছিলাম পাখির কুজনে। হঠাৎ এক বিকেলে তুমি আমি দুজনে বসেছিলাম পাখির কুজনে। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। বুঝিনি আগে এভাবেও ভালোবাসা হতে পারে। আপন হয় সে কোনোদিনও আগে দেখিনি যারে। বুঝিনি আগে এভাবেও ভালোবাসা হতে পারে। আপন হয় সে কোনোদিনও আগে দেখিনি যারে। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। আমি তো চাইনি তবু যেন কি করে এমন হলো। হৃদয়ে আবারও নতুন করে বসন্ত ডাক দিল। আমি তো চাইনি তবু যেন কি করে এমন হলো। হৃদয়ে আবারও নতুন করে বসন্ত ডাক দিল। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। হঠাৎ এক বিকেলে তুমি আমি দুজনে বসেছিলাম পাখির কুজনে। হঠাৎ এক বিকেলে তুমি আমি দুজনে বসেছিলাম পাখির কুজনে। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। সেই থেকে লুকিয়ে ভালোবাসি তোমায়। এখন তোমায় নিয়ে হারাই ফাগুন হাওয়া। এখন যে গানটি আমরা শুনতে চাই, দর্শককে শোনাতে চাই, গানটির নামকরণ আপনি আর আমি মিলেই করেছিলাম, প্রেমের শুভ লগ্ন। দাদা যদি কিছু বলতেন। গানটা তো লেখা নিয়ে কোনো কথা হবে না, কারণ অনেক চমৎকার একটি গান। তো যখন পেলাম মনে হলো যে সুন্দর একটি রোমান্টিক গান করা যাবে, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সুর করার, এবং উনি যে চমৎকারভাবে গানটা গেয়েছেন, তারপর আমার মনে হচ্ছে না আমি গানটা
সার্থকতা আমাদের পেয়েছে। ইচ্ছের সাথে মিলে গেছে জি। সবকিছু। শুনে নেই গানটা তাহলে। অবশ্যই। প্রিয় দর্শক, চলুন তাহলে শুনে নিচ্ছি চমৎকার এই গানটি প্রেমের শুভলগ্ন শিরোনামে। গাইছেন আমাদের প্রিয় শিল্পী স্বীকৃতি। ফাগুন মানে এক রং নয়, ফাগুন মানে সব রঙের গল্প। দূর থেকে কাছে আসা, ভালোবাসার শুরু অল্প অল্প। তোমার জন্য জেগে থাকে আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। তোমার জন্য জেগে থাকে আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। আমি তো ছিলাম আমারই মতো, তুমি এসে জাগালে স্বপ্ন যত। আমি তো ছিলাম আমারই মতো, তুমি এসে জাগালে স্বপ্ন যত। সেই স্বপ্নের কোলে ঘুমালে জাগিও না তখন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। তোমার জন্য জেগে থাকে আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। তুমি তো বোঝালে জীবনের মানে, যার জীবন সুখে পূর্ণ সে জানে। ও তুমি তো বোঝালে জীবনের মানে, যার জীবন সুখে পূর্ণ সে জানে। ভালোবাসা মানুষকে কি করে বাঁচায় কখন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। তোমার জন্য জেগে থাকি আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। ফাগুন মানে এক রং নয়, ফাগুন মানে সব রঙের গল্প। দূর থেকে কাছে আসা, ভালোবাসার শুরু অল্প অল্প। তোমার জন্য জেগে থাকি আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। তোমার জন্য জেগে থাকি আমার স্বপন, চলছে আমাদের প্রেমের শুভ লগ্ন এখন। এখন আমরা শুনবো আরো চমৎকার একটি গান, যে গানটি গেয়েছে পুতুল কন্যা পুতুল। পুতুল আপুর গানটা নিয়ে আমি একটু ছোট করে জানতে চাইবো আমাদের যিনি সঙ্গীতের সুরস্রষ্টা রয়েছেন তার কাছে। দাদা। এটাও একদম লিরিক যেহেতু আপনি নিজেই লিখছেন, নিটোল প্রেমের গান। আর অনেকদিন হৃদয় পর- করিডোরের যে হ্যাঁ, বিষয়টা, হৃদয়, হ্যাঁ। আর আমি এবং- যখন গানটা লিখছিলাম আমি একদম সত্যি কথাই বলি, পুতুল আপুকে আমার কাছে ঠিক সবসময় এমনই মনে হয় যে এই হৃদয়ের করিডোরে হাঁটবে, খেলবে, পাখির সাথে গল্প করবে, কুজনে যাবে, ডায়েরির পাতায় বইয়ের গন্ধে প্রেমকে খুঁজবে। আর ও নিজেও তো আসলে বইয়েরই মানুষ,
লেখা নিয়ে অনেক কাজ করে, অনেক খেলে সে কলমকে নিয়ে। তো এই গানটা লিখতে লিখতে আমার মনে হচ্ছিল যে এই গানটা পুতুলাপুর জন্য পারফেক্ট একটি গান, নরম একটা গান হয়েছে, এটা খুব Soft একটা সফট গান। একটা গান, এবং ও খুব আরাম করে আদর করে গানটা আদর- গেয়েছে। গানটা গানেরও কিন্তু একটা আদর আছে। অবশ্যই। চলুন তাহলে হৃদয় করিডোরের শিরোনামে চমৎকার এই গানটি শুনছি। এক ফাল্গুনে পাতা ঝরা বিকেলে পাখিরা গাইছিল গান, সে গানের সুরে সুরে হৃদয় করিডোরে জেগে ওঠে এই মন প্রাণ। এক ফাল্গুনে পাতা ঝরা বিকেলে হঠাৎ চেয়ে দেখি হৃদয় দেয় ওকে ছোট ছোট প্রিয় অভিমান, ফিরে আসো স্মৃতির বাগান। হঠাৎ চেয়ে দেখি হৃদয় দেয় ওকে ছোট ছোট প্রিয় অভিমান, ফিরে আসো স্মৃতির বাগান। দুজনে মিলে আজ দুহাতে রেখে গেঁথে রব এক মালায়। এক ফাল্গুনে পাতা ঝরা বিকেলে আজ আমাদের কাটুক সময় সাথে নিয়ে মৃদু বাতাস, হাসবে ওই নীল আকাশ। আজ আমাদের কাটুক সময় সাথে নিয়ে মৃদু বাতাস, হাসবে ওই নীল আকাশ। তোমার যত চাওয়া হোক সবই পাওয়া, নিয়ে আর কিছু পাবার। এক ফাল্গুনে পাতা ঝরা বিকেলে পাখিরা গাইছিল গান, সে গানের সুরে সুরে হৃদয় করিডোরে জেগে ওঠে এই মন প্রাণ। এক ফাল্গুনে পাতা ঝরা বিকেলে। আমি নিজে একটু লিখতে পছন্দ করি, বই বান্ধব একজন মানুষ আমি, এবং আমি চাই পৃথিবীটা হোক বইয়ের মতো এবং বই বান্ধব একটা জগৎ সংসার গড়ে উঠুক। সেই জন্য আজকে আমার ফাগুন মলাটের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য ছোট্ট করে একটি উপহার রয়েছে, এবং এখানে আমারই লেখা দুটো করে বই রয়েছে এবং আপনাদের জন্য রয়েছে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, পৃথিবী হয়ে উঠুক বই বান্ধব, বইয়ের গন্ধে বইয়ের মলাটে ছেয়ে যাক সারা পৃথিবী। বই মানুষকে ভেতর থেকে শুদ্ধ করে, ভেতর থেকে ঋদ্ধ করে। যার বসবাস সুরের সাথে, সঙ্গীতের সাথে এবং বইয়ের সাথে, তাকে দিয়ে পৃথিবী তার যা কিছুই হোক না কেন কোনো নেতিবাচক কাজ হবে না। সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত সুরকে নিয়ে, কলমকে নিয়ে, কাগজকে নিয়ে বয়ে চলছি আমাদের জীবনকে। চলতে চাই আর অনেকগুলো বছর আপনাদের ভালোবাসাকে সাথে পুঁজি করে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ফাগুন মলাট আপনাদের জন্য নিবেদিত একটি আয়োজন ছিল। বাংলাদেশ টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের একটি শেষ গান রয়েছে। সেই গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব। গানটি আমাদেরকে গেয়ে শোনাবেন এই প্রজন্মের অত্যন্ত পছন্দের শিল্পী অনন্যা আচার্যী। দর্শক, সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবসময়। সুরের সাথে থাকবেন, সঙ্গীতের সাথে থাকবেন। জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার।
বন্ধু না হোক, শত্রু যেন না হয়, প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। বিদায় নিচ্ছি আমি অধরা জাহান। আল্লাহ হাফেজ। এসেছে আজ ফাগুনের কাল, সেজেছে কৃষ্ণচূড়া পলাশের লাল, এসেছে